বাড়িতে যে এত সুন্দর পনির বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে বানিয়েছি দোকানের মতো 100% পনির। এই পনিরটা হয়েছিল একদম নরম আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি 1 লিটার দুধ। এবার আমি দুধটা সরিয়ে রাখবো। আর এখানে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ ভিনিগার আর তার সঙ্গে নিয়ে নেব 4 চামচ জল। ভিনিগার আর জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ছানাটা লেবুর রস দিয়েও কেটে নিতে পারো। এবার আমি ভিনিগার আর জলটা মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 চামচ জল। জলটা দিলে কিন্তু দুধটা দেওয়ার সময় নিচেই লেগে যাবে না, তো অবশ্যই 1 চামচ মতো জল দিয়ে তারপরে দুধ দেবে। তারপরে নাড়াচাড়া করে দুধটা আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ভিনিগার আর জলটা আমি মিশিয়ে রেখেছিলাম। এবার আমি ভিনিগার আর জলটা অল্প অল্প মিশাতে থাকবো। একসঙ্গে কিন্তু ভিনিগারের জলটা দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। ধীরে ধীরে দেখবে ছানা কাটতে শুরু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। আর কতটা সুন্দর ছানা হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। 1 মিনিট এইভাবেই রেখে দেবো, তারপরে কিন্তু একটা কাপড়ে ঢেলে নিতে হবে। তো আমি এখানে একটা কাপড় নিয়েছি, এবার আমি ঢেলে নেব। 4 থেকে 5 বার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে যে ভিনিগারের গন্ধটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। তো অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে পনিরটা ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি জলটা আলাদা করে নেব। এইভাবে চিপে চিপে কিন্তু জলটা বের করে নিতে হবে। মাত্র 2 ঘন্টার জন্য রেখে দিলে কিন্তু একদম পনিরটা রেডি হয়ে যাবে। এবার আমি ছানাটা বেঁধে রাখবো। একটা টোপের মধ্যে আমি জল নিয়েছি, সেই টোপটা কিন্তু পনিরের উপরে বসিয়ে দিতে হবে আর 2 ঘন্টা রেখে দিতে হবে। তারপরেই কিন্তু পনিরটা একদম রেডি হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি পনিরটা বের করে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা কত সুন্দর হয়েছে আর খুবই নরম হয়েছে। এবার আমি কেটে নেব। কাটার সময় বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আর বন্ধুরা, পনিরটা এতটাই সুন্দর হয়েছিল, কেউ খেয়ে বিশ্বাসই করছিল না এটা আমি বাড়িতে বানিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। একদম দোকানের মতো, 100% কিন্তু দোকানের মতো হয়েছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। আর বন্ধুরা, এই পনিরটা কিন্তু রেখে আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবেন, খারাপ হবে না। অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানান আমি কি করে বুঝবো যে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।